বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক এবং তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মস্তিষ্কের ফোলা আরও বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক বলে জানিয়েছেন তারা। এদিকে মিস্টার হাদির চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নেয়ার আগ্রহের কথা জানিয়েছেন তার পরিবার। আজ রবিবার মেডিকেল বোর্ডে এ নিয়ে আলোচনাও হয়েছে। বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবে তার পরিবার, আর মেডিকেল বোর্ড দেখবে সেটি ফিজিবল কিনা। এটি আমরা তার পরিবারের উপরই ছেড়ে দিয়েছি, এবারকের হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেছেন চিকিৎসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি ওসমান হাদি চিকিৎসা বোর্ডের সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক। অন্যদিকে পুলিশ জানিয়েছে যে মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা মিস্টার হাদিকে গুলি করেছিল সেই মোটরসাইকেল প্রাকৃত মালিক আব্দুল হান্নানকে আটকের পর ঘটনার সাথে আরও সংশ্লিষ্ট আছে কিনা অন্য কেউ তা খতিয়ে দেখবে। অভিযুক্ত দুজনেই বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই বলেও জানালেন। শেরপুর সীমান্তে লোক পারাপার করে এমন দুজনকেই আটক করেছে ঢাকার পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শুক্রবারে বিজয়নগর এলাকায় নির্বাচিত প্রচারণার সময়ই গুলিবিদ্ধ হন। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য এখন বেসরকারি এভারকেয়ার হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা ও সমালোচনায় এসে পরিচিত হয়ে উঠেছিলেন